আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি রান্না করে দেখাবো। এটি হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব এলাচি, দারচিনি, লবঙ্গ। এগুলো আমি এখানে দিয়েছি 3টি এলাচি, 2টি দারচিনি এবং 4টির মতো লবঙ্গ আর 3টি গোলমরিচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব। কারণ নেড়েচেড়ে নেওয়ার কারণটা হচ্ছে যে এখানে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। দিয়ে এখানে 1 চামচ হলুদের পাউডার, 2 চামচ মরিচের পাউডার দিয়ে দিব, 1 চামচ ধনিয়া পাউডার। এখন এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পানি। আমি মশলাটা কষানোর জন্য পানিটা অ্যাড করেছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি আজকে আধা কেজি গরু মাংস নিয়েছি রান্না করার জন্য। আমি মাংসগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তো মাংসটা কষে গিয়েছে। এখন আমি ভালো করে মাংসটা থেকে যতটুকু পানি আছে সেই পানিগুলো শুকিয়ে নিব। একটু জালটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি 3টির মতো আলু কেটে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। মাংসটা ভালো করে কষে গিয়েছে। এখন এখানে আমি 1.5 কাপ পানি অ্যাড করে দিব। 1.5 কাপ পানি অ্যাড করে দিয়ে আমি আবার ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। আমার চুলার তাপমাত্রা মিডিয়াম হাই হিট থাকবে। এখানে 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে বাসায় নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতে পারবেন। খুবই ইজি একটি রেসিপি। আশা করি আপনাদের সবার রেসিপিটি উপকারে আসবে এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।